آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मदरसा है बाग जन्नत मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल शहाद उसमें इल्म दिन और तुलबा है बुलबुल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে মুহাব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী তালমা বাজার মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 7 ডিসেম্বর 2024 আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কিরাম ও আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর নাম আমাদের অন্তর থেকে সুন্দরভাবে শুদ্ধভাবে উচ্চারণ করা দরকার। যাই হোক, আমি আল্লাহ পাকের তৌফিকে কালামে পাকের থেকে একটি আয়াতের অংশ এবং বুখারী শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের সকলের নিকট দোয়া চাই, আমি সহ এখানে আরো যত উলামায়ে কেরাম আলোচনা করবেন, আল্লাহ পাক যেন সকলের মুখ থেকে ওই রূপ কথাই বের করে দেন যেই রূপ কথার দ্বারা আমরা হিদায়াত প্রাপ্ত হতে পারি। বলেন আমিন। ও প্রিয় তালমাবাসী, এটা হচ্ছে একটি আপনাদের দ্বীনি প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। এখান থেকে কত মানুষ হাফেজ হয়েছে, কত মানুষ এখান থেকে পড়ালেখা করে অন্য অন্য জায়গা গিয়ে আলেম হয়েছে, অনেকে মুফতি হয়েছে। এটা হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ একটি নাজাতের জরিয়া। যারা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে যে কোনোভাবে শরীক থাকবেন, আশা করি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আপনি শরীক থাকলে আপনাকে আল্লাহ পাক দুনিয়া আখিরাত উভয় জাহানে
এর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। সেই জন্য মুসলমানের আরে আমরা তো দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া আজকে আসল মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি। হঠাৎ করে দেখা যায় মানুষ কত সুন্দর সুস্থ, হঠাৎ করে শোনা যায় ওই ব্যক্তি আজকে মারা গিয়েছে। কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ বাচ্চা পানিতে পড়ে মারা যায়, কেউ আগুনে পড়ে মারা যায়, কেউ কারেন্টে শর্ট করে মারা যায়। বিভিন্নভাবে আল্লাহ পাক যাকে যেইভাবে ডাক দেন সে সেইভাবে যায়। সেই জন্য মুসলমান, তোমার আমার কবর ওই সামনে, ওরে যেই কবরে ওরে ডানে মাটি, ওরে বামে মাটি, নিচে মাটির বিছানা, ওরে বুকের উপর মাটির চাপা, কেউ তো খবর নিবে না। ওই কবরে কি কেউ খবর নিবে যায়? আপনার সুন্দরী রূপসী বিবি ওই কবরে থাকবে না আপনার সঙ্গে। আপনার কলিজার টুকরা ছেলে এবং মেয়ে ওই কবরে একদিন আপনার পাশে ঘুমাইবে না। এই দুনিয়ার জন্য আজকে কত কিছু করতেছ রে মুসলমান। এই দুনিয়ার সব কিছুই কিন্তু ফেলে এই দুনিয়ায় রেখে যেতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কি দুনিয়ার টাকা পয়সা কিছু কাফনের পকেটে করে নিয়ে যাইতে পারবেন? একটা ঘটনার কথা মনে হলো, সংক্ষিপ্তভাবে বলতেছি। বাদশাহ জুলকারনাইন, যিনি অর্ধ জাহানের বাদশাহ বা সারা জাহানের বাদশাহ ছিলেন, নাম শুনছেন না? শুনছেননি? তিনি মৃত্যুর আগে তেনার সন্তানদেরকে বলতেছেন, ও প্রিয় তালমাবাসী, লক্ষ্য করিয়া শুনুন ঘটনা। ওই বাদশাহ বলতেছেন, বাবা ও আমার মায়েরা, আমি যখন মারা যাব, মৃত্যুর পরে তো আমাকে গোসল দিয়ে কাফন পরাইবা। আমার কাফনের কাপড়ের বাহিরে আমার দুইখানা হাত বের করে দিও। সন্তানেরা বলতেছেন, বাবা আপনার এই ঘটনা, অর্থাৎ এই আপনার ওসিয়তের ব্যাপারে তো উদ্দেশ্যকে আমরা বুঝতে পারলাম না। আপনি সারা জাহানের বাদশাহ ছিলেন, আপনি কবরে যাবেন আর আপনার হাত দুইখানা কাফনের বাহিরে বের করে দিব, এর কারণটা কি? ওই বাদশাহ বলতেছিলেন, ও আমার মায়েরা, ও আমার বাবারা, শুনে রাখো, আমি এই সারা জাহানের বাদশাহ ছিলাম, এত টাকা আমার ছিল, এত পয়সা আমার ছিল, এত ক্ষমতা আমার ছিল, এত বাহাদুরি আমার ছিল। আমি যখন কবরে যাইব খালি হাত চলে যাইব। আমি এত বড় বাদশা হওয়া সত্ত্বেও দুনিয়ার কোনো টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবো না। সেই জন্য আমি বোঝাইতে চাই সমস্ত আনেওয়ালা উম্মতদেরকে রসুলের, যে আমি এমন একজন বাদশা হওয়া সত্ত্বে আমি আজকে যেইভাবে খালি হাতে চলে যাচ্ছি, তোমরাও যেইভাবে যে যত টাকার ক্ষমতাশীল হও না কেন, যত টাকার মালিক হও না কেন, সকলকেই এইভাবে খালি হাতে যাইতে হবে। তার দ্বারা বুঝতে পারলাম কি আমাদের সকলকেই মারা গেলে দুনিয়ার সব কিছু আমার পর হয়ে যাবে, ওই কবরই আমার আসল থাকবে আর আমার আমল নামা থাকবে। সেজন্য আমি শুরু থেকে বলে রাখি, আমাদের মৃত্যু আসার আগেই কবরের সামান জোগাড় করতে হবে না মুরব্বী বাবারা, নাকি মৃত্যুর পরে? মৃত্যু আসার আগেই আমাদের কবরের সামান জোগাড় করতে হবে। তাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। প্রিয় মোহাব্বতের তালমাবাসী, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান হইতে পারেনি? আপনারা কি বলেন, পারেনি? অর্থাৎ যারা জানে তারা আলেম, আর যারা জানে না তারা মূর্খ। সেজন্য আপনাদের এই মাদ্রাসার বড় হুজুর
হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব সহ অন্যান্য উস্তাদেরা, উলামা ইকরাম আপনাদের সন্তানদেরকে, এলাকাবাসী সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতেছে। এরা হচ্ছে জ্ঞানী, এদের মর্যাদা আল্লাহ পাকের নিকট অনেক 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 দামি। হাদিসে পাকের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী শরীফ জিলদে আউয়াল অর্থাৎ প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল উলামা আহুম ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নিশ্চয় উলামায়ে কিরাম নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস, যেই নবীগণ ছিলেন বেগুনা মাসুম, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর বা নবী রাসূলগণ দুনিয়ায় এসেছিলেন। তিনারা আজকে দুনিয়ায় কেউ আসেননি? বলেন, আসেনি? নাই। কিন্তু তাদের ওয়ারিস, তাদের উত্তরসূরি, তারা উলামায়ে কিরাম আছে। আজকে উলামায়ে কিরাম আল্লামা মামুনুল হক সাহেব সহ সত্য এরকম ভাবে হক্কানি উলামায়ে কিরাম আপনাদেরকে বারবার বলতেছে, আসো আসো, জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় আসো, ভুল পথ থেকে ফিরে সঠিক পথে আসো, শয়তানের পথ থেকে ফিরে আল্লাহর রাস্তায় আসো। এইভাবে আপনাদেরকে মাদ্রাসার মাধ্যমে ডাকতেছে, মসজিদ থেকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, ওয়াজ মাহফিলের মাধ্যমে ডাকতেছে। রে মুসলমান, আমরা এটা বুঝতেছি না, বুঝবো যেদিন আমাদের জীবন শেষ হয়ে যাইবে। ওরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এর আগের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের নিকট কি কোনো বার্তাবাহক নবী রাসূল অথবা উলামায়ে কিরাম গিয়েছিল না? তখন তারা বলবে, হা হা গিয়েছিল। অর্থাৎ যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের রক্ষকেরা ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা রে, ও শেষ নবীর উম্মতেরা রে, তোমরা কি জন্য আজকে এই কঠিন জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গিয়েছিল না? কোরআন হাদিস গিয়েছিল না? তখন জাহান্নামীরা বলবে, হা হা, আমাদের নিকট কোরআন হাদিস গিয়েছিল, ওই তালমা মাদ্রাসার বড় হুজুর সহ অন্যান্য উলামায়ে কিরাম আমাদেরকে ওয়াজ নসিহত করে শোনাইতো, কিন্তু আমরা তা শুনতাম না এবং বলতাম, ইহা ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, হ্যাঁ, আমাদের নিকট বার্তাবাহক এসেছিল, কিন্তু আমরা তাদের কথা মনে করতাম। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, অর্থাৎ তাদের কথা যদি আজকে দুনিয়ায় থেকে আমরা শুনতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামী হইতে হতো না, অর্থাৎ জাহান্নামে আসতে হতো না। তাহলে মৃত্যুর পরে যদি আপনি ক্রন্দন করতে করতে চোখের পানি সব শেষ করে রক্ত বের করেন, কোনো কাজ হবে? হবে নি? মুরব্বী একটা কথা বলেন, হবে নি? সেই জন্য আল্লাহর কাছে যদি মৃত্যু আসার আগে কাঁদো, আল্লাহর ভয়ে যেই চক্ষু দিয়ে, ওরে আল্লাহর ভয়ে যেই চক্ষু দিয়ে পানি বের হবে, ওই চক্ষু জাহান্নামে যাওয়া ওই রূপ ওই অসম্ভব। যেই রূপ গাভীর ওলান থেকে দুধ বের হওয়ার পরে আবার গাভীর ওলানের ভিতর দুধ দেওয়া অসম্ভব। সেই জন্য আল্লাহ পাকের ভয় কাঁদো, কখন যেন আজরাইল চলে আসে। মৃত্যু চলে আসলে ওই সুন্দরী বিবি, ওই মোহাব্বতের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে আর বলার সুযোগ পাইবা না। আমার আব্বুকে হয়তো অনেকে চিনো, আমার আব্বুর নাম ছিল মরহুম শেখ আইনুদ্দিনে, আপনাদের তালমা বাজারে বাইনেতি দোকান করতো, চেনেননি কেউ? লস্করপুর আমার বাড়ি, চিনছেন না? তিনি আমার কাছে ছাগল দিয়ে আমি ইমামতি করি, মসজিদের ভিতর রাত 3টা 17 মিনিটের ভিতর
অর্থাৎ রাত 3:17 দিকে মারা যান। আমিও বুঝতে পারি নাই যে আমার আব্বু এখন মারা যাবে। আমি যদি বুঝতে পারতাম, এই ঘটনা কি জন্য বলে দেখেন, যদি বুঝতে পারতাম আমার আব্বু চির বিদায় নিয়ে চলে যাবে, আর জীবনে আমার সাথে দেখা করবে না, জীবনে আমাকে হাসমত বলে ডাক দিবে না, জীবনে আমি আর তার সাথে কথা বলতে পারবো না, তখন আমি কি করতাম? আব্বুর কাছে ক্ষমা চাইতাম যে আব্বু আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন, আমি ছেলে হিসাবে অনেক ভুল করেছি। আমি বুঝতে পারি না আমার বাবা চলে যাবে। কিছুক্ষণের ভিতর দেখে ওই আল্লাহর ঘর মসজিদেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এইভাবে আমাদেরও সময় কখন আসবে কেউ বলতে পারবেন মুরব্বী বাবারা? সেই জন্য ওই কবরের কথা স্মরণ করো। আজকে দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আল্লাহ পাককে ভুলিয়ে গেছি। এই মাদ্রাসাগুলো দিন প্রচারের মার্কাজ। এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমি শুনতেছিলাম কত সুন্দরভাবে ছেলেরা কোরআন তিলাওয়াত করতেছিল, আর অনেক ছেলেরা এরকম তিলাওয়াত করতে পারে। সেজন্য এই সমস্ত মাদ্রাসা কবি বলতেছেন, হাদিসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কবি বলতেছেন, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম হ্যায় মিসলে গুল, শাহাদ উসমে আলমে দিন অতুলাবা হাই বুলবুল। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, অনেকে কবরে চলে গেছে। এই মাদ্রাসাগুলো হচ্ছে বাগান, আর এই বাগানের ভিতরে উলামায়ে কেরাম আছে, শিক্ষক আছে, এরা হচ্ছে ফুল, আর ফুলের ভিতর মধু হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। তাই বাগানে ফুল ফুটেছে, মধু আসছে, এখন একটা জিনিসের দরকার, সেই জিনিসটা হলো আপনাদের সন্তানদেরকে এই সমস্ত বাগানে প্রেরণ করে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। ইনশাল্লাহ পারবেন? সেজন্য আমার অনুরোধ রইল, এই তালমা বাজার মাদ্রাসায় আপনি সর্বদিক দিয়ে সহযোগিতা করবেন। বিশেষ করে আপনার সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসায় প্রেরণ করে হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান। এর ফজিলত আপনি ইনশাআল্লাহ কবরে যাওয়ার পরে পাইবেন। একটি হাদিসের কথা বলে আমি শেষ করে দেব। হাদিসের ভিতর আসছে, যে ব্যক্তি কোরআনের হাফেজ হলো, এই অনেকে হাফেজ হয়েছে এবং হাফেজ হয়ে ওটা মুখস্থ রাখলো, কোরআনের উপর আমল করলো, আল্লাহ পাকের হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হাফেজের সুপারিশের মাধ্যমে যারা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়েছিল, তাদেরকে 10 জন জাহান্নামীকে ওই হাফেজ সাহেবের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত তালবে আলেমদের পায়ের নিচে হাদিসের ভিতর আসছে যে নূরের তৈরি ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ এদের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সেজন্য ওই মাদ্রাসার সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা সব সময় কোরআন পড়তে থাকে, হেফজখানায় কোরআন পড়তে থাকে, আল্লাহ পাকের নূর ওই স্থানে বর্ষিত হইতে থাকে যেখানে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়। সেজন্য আমি আর কথা বাড়াইব না, কিছুক্ষণের ভিতর ইনশাআল্লাহ মাগরিবের আজান হবে। আমার অনুরোধ, এই তালমা মাদ্রাসা সহ প্রত্যেকটি কওমি মাদ্রাসার সাথে আপনারা সর্বদিক দিয়ে সহযোগিতা করে এইগুলোর সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, শরীক থাকবেন এবং নিজেদের সন্তানদেরকে হক্কানি আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করবেন। নিজেরা যে মুরব্বি হয়ে গেছে, তবলিগ জামাতে গিয়ে, উলামায়ে কেরামের কাছে গিয়ে দিন শিখে আমাদের কবরের সামান জোগাড় করে আমাদের কবরে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ইনশাআল্লাহ পারবো। আল্লাহ পাক আমাদের সকলকেই কবরের সামান জোগাড় করে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।